সারা সপ্তাহের ভিতরে একটা দিনই হচ্ছে ভালো বেচা কেনা হয়, সেটা হচ্ছে শুক্রবার। আর সেই শুক্রবারটাই যদি ভালো মন্দ বেচা কেনা না হয় তাহলে মন মেজাজ মাথা কোনোটাই ভালো থাকে না। সেই জন্যই বাসায় আজকে কিছু ভালো মন্দর আয়োজন করতেছি, যাতে আপনাদের ভাইয়ের বাসায় এসে তার পছন্দের খাবারটা দেখে মনটা অন্তত একটু ভালো হয়ে যায়। তাছাড়া 1-1.5 সপ্তাহ ধরে আপনাদের ভাইয়াকে আমি বাসায় তেমন কোনো কিছুই রান্না করে দিচ্ছিলাম না ভালো, তাই ভাবলাম আজকে একটু রান্না করে দিই। আপনাদের ভাইয়াও বলতেছিল যে আমি আজকে সারাদিনে কিছু খাইনি, আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, বাসায় এসে আমি ভাত খাবো, তুমি আমার জন্য ভালো মন্দ কিছু একটা রান্না করো। তাছাড়া একটা জিনিস কি জানেন, ছেলে মানুষের যত মন খারাপ থাকুক কিংবা বাহিরে সে কষ্টেই থাকুক না কেন, বাসায় এসে যখন দেখবে তার পছন্দের খাবারগুলোই তার সামনে, তখন দেখবেন অটোমেটিকলি তার মনটা ভালো হয়ে যায়। কি রান্না করলাম সেগুলোই নিয়ে থাকছে আজকে আমার ফুল ভিডিওটা, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের ভাইয়ার জন্য স্পেশাল কিছু খাবার দাবারের আয়োজন করতেছি। কয়েক সপ্তাহ ধরে তেমন ভালো কিছু রান্না করে দিচ্ছি না। 1 সপ্তাহ আগেও তারে মাংস রান্না করে টুকটাক খাওয়াইছি, কিন্তু এই পুরো 1 সপ্তাহ যাবৎ বাসায় কোনো মাংসই রান্না করা হয়নি, শুধু মাছ আর মাছ। আপনাদের ভাইয়া মাছ তেমন একটা পছন্দ করে না, আর মুরগির মাংস তো সে খায় না, গরুর মাংসটাই তার একটা পছন্দের খাবার। এইটাই সে বারবার ঘুরে ফিরে বলবে যে আমাকে রান্না করে দাও। তার জন্যই আমাদের বাসায় সপ্তাহে একদিন হলেও গরুর মাংস রান্না করা লাগে, আর অন্য কারো তেমন খাওয়ার ইচ্ছে না, আর আমি তো খেতেই পারি না। আর পছন্দ দেখে আমিও সপ্তাহে একটা দিন এটা রান্না করে দেই। দেখা যায় এই তরকারিটা 2-3 দিন চলে যাবে তার একা, ওই 2-3 দিন আর কোনো তরকারি তার লাগবে না। এই জন্য আমার রান্নারও তেমন কোনো একটা ঝামেলা থাকে না। আমার আর আমার ছেলের তো ডিম আর ডাল আর টুকটাক একটা কিছু হলেই খাওয়া হয়ে যায়। তো আজকে বিকেলবেলা আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলতেছে বাসায় আজকে কি রান্না করবো। আমি বলছি ডিম বোনা করবো, পরে বলতেছে ডিম রান্না করো না, ভালো কিছু রান্না করে দাও। আমি এখন পর্যন্ত ভাত খাইনি, খুব খিদা লাগছে, বাসায় এসে আমি ভাত খাবো। দোকানে তেমন বেচা কেনা নেই, মাথা মুথা ঠিক নেই, বাসায় এসে একটু ভালো মন্দ যাতে খেতে পারি, তো সেইভাবে তুমি রান্না করো। প্রথমে ভাবছিলাম মাংসটা নর্মাল সবসময় যেভাবে রান্না করি ওইভাবে রান্না করে দেব, একটা ডাল আর হচ্ছে একটা ভাজি সাদা ভাত রান্না করে দেবো, এগুলো হলেই হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে ভাবলাম যে না, সবসময় একই রকম রান্না ভালো লাগে না, একটু অন্যরকম ভাবে রান্না করে। তো যে কথায় সেই কাজ, প্রথমে আমি সব মাংসের যত ময় মশলা আছে সব কিছু দিয়ে মাংসটা হাতে মাখিয়ে অল্প আছে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। যখন দেখছি যে না মাংসটা পারফেক্ট কষানো হয়ে গেছে, এখন সেদ্ধ হওয়ার জন্য একটু ঝোলের পানি দেব। তো ওর আগে আমি কিছু পরিমাণ গরুর দুধ, লিকুইড যে দুধটা ছিল ওইটাই আমি এখানে ব্যবহার করছি, গুঁড়া দুধটা আমার বাসায় ছিল না। এরপরও হচ্ছে আমি এখানে গরম পানি করে রাখছিলাম, সেটাই পরিমাণ মতো দিয়ে নিলাম। আমি মাংসের ভিতরে কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করিনি, কোরমা স্টাইলে রান্না করছি, যদিও এটা কোরমা না, কারণ আমি এখানে চিনি ব্যবহার করিনি, একটু ঝাল ঝাল করে আর কি রান্না করছি। আর ঝালের পরিমাণটা গুঁড়ো মরিচ দেইনি, কাঁচা মরিচ ব্লেন্ডার করে দিয়েছি, যার কারণে মাংসটা সাদা দেখা যায়। মাংসটা পাশের চুলায় হচ্ছিল, আর এই চুলায় হচ্ছে আমি পোলাওটা রান্না করে নেব। আর আজকে পোলাওর পরিমাণ একেবারেই কম, যাতে আপনাদের